সুপ্রিয় দর্শক মন্ডলী, আজকে সেই ঐতিহাসিক ২৬ তারিখ, যে দিনটির অপেক্ষায় পুরো বিশ্ব তাকিয়েছিল। আজকের এই দিনে সস্তা টিকটকার থেকে শুরু করে মাঠে কাজ করা পৈরাদদেরও দাবি ছিল তারা নাকি কোটি কোটি টাকার মালিক হয়ে যাবেন। তো তাদের এও দাবি ছিল যে তারা নাকি বিল গেটস থেকে শুরু করে এলন মাস্ক এদের সাথে ব্যবসায় যোগ দিবেন, তাদের সাথে উঠা বসা করবেন। তো এই বিষয় নিয়ে আমরা বিস্তারিত আলোচনা করব। দেখতে পাচ্ছেন এক চুতিয়া ওখানে বসে আছে, তার সাথে আমরা আলোচনা করব বিস্তারিত। ক্যামেরাম্যান ফলো মি, আসেন আসেন। তো ভাই, আপনার তো দাবি ছিল যে ২৬ তারিখের পর আপনি নাকি বিল গেটসের সাথে উঠা বসা করবেন, তাদের সাথে ব্যবসায় বিনিয়োগ করবেন। তো তা বাদ দিয়ে এই গাছের নিচে কেন বসে আছেন আপনি? নাকি আপনার মতো কামলার সাথে দেখা করার জন্য ওনারাই এই গাছের নিচে চলে আসবেন, এমনটা কিছু নাকি? কিছু বলেন। আপনি কি কোনো কায়দায় আমাকে অপমান করছেন? দর্শক, আপনারা তো জানেনই, যাদের অপমান বোধ থাকে শুধুমাত্র তাদেরকে অপমান করা যায়। কিন্তু এই সব যে টেলিগ্রাম ফ্রিল্যান্সার আছে, এদের কোনো প্রকার অপমান বোধ থাকে না, তাদেরকে অপমান করে কোনো লাভ নেই। আর উনি তো সেই দলেরই একজন। একটু বেশি অপমান করে ফেলাইলেন না? আচ্ছা, যাই হোক, তো আপনি ২৬ তারিখ উপলক্ষে কত টাকা পেমেন্ট পেলেন একটু যদি বলতেন না দর্শককে। কামাই তো করছি ভাই, কিন্তু বেশি নেই, এই 10। আর থাক, আমরা বুঝে গেছি। তো দর্শক, আপনারা শুনতে পেলেন, একজন টেলিগ্রাম ফ্রিল্যান্সার ইনি ১০,০০০ কোটি টাকা পেমেন্ট পেয়েছে। হ্যাঁ ভাই, 10,000 কোটি এর চেয়ে কম। আচ্ছা দর্শক মন্ডলী, ১০ কোটি টাকা ওনারা পেমেন্ট পেয়েছেন। ভাই এর চেয়েও কম। আচ্ছা ঠিক আছে, বুঝতে পারছি। আপনারা শুনতে পেলেন, সর্বোচ্চ কমে ওনারা আর কি পেয়েছেন ১০ লক্ষ টাকা পেমেন্ট। ভাই এর চেয়েও কম। এর চেয়ে কম বলতে কত হয়েছে? 10 টাকা। ১০ টাকা? হুমনি নাকি রে? এই সারাদিন ভরে এইটা 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 করে এখন হচ্ছে ১০ টাকা না? তাইতে আবার দুনিয়া মাথায় তুলছিল না? দুনিয়া মাথায় জানি মিজাজটা কি গরম হয় না তেলে? আবার তারা বলে যে তারা নাকি এটা করবে ওইটা করবে, এগুলা কিনবে ওইগুলা কিনবে। হ্যাঁ, আচ্ছা যাই হোক দর্শক, আপনারা বিভ্রান্তিত হবেন না। ইনি তো ছিলেন একজন, মনে করেন যে টেলিগ্রাম ফ্রিল্যান্সারদের একজন, কি বলে এটাকে, শ্রেষ্ঠ সদস্য আর কি। তো ওনাদের যে গডফাদার আছে, ওনাদের যেটা বলা হয় আর কি মাফিয়া, টেলিগ্রাম ইনফ্লুয়েন্সার মাফিয়া যাকে বলা হয়, তার সাথে আমরা দেখা করব এবং দেখি তার ইনকাম কত হয়েছে। আসুন দর্শক, আমরা চলে এসেছি সেই টেলিগ্রাম ইনফ্লুয়েন্সার মাফিয়া নুরুর গ্রামে। তো এখানে আমরা এসে কাউকে খুঁজে পাচ্ছি না, তো দেখি কাউকে পাই নাকি খুঁজে বলবো। এই গেলি, তারা ওইদিকে আসুন, আসুন আসুন। আচ্ছা, এই আশেপাশে টেলিগ্রাম ইনফ্লুয়েন্সার যে মাফিয়া নুরু আছে, ওকে কোথাও খুঁজে পাচ্ছি না। তার বাসা কি চিনেন? না, আমি নুরু টুরু কাউকে চিনি না। আমার এখন তার আছে, আমাকে এখন যাইতে দেন। আছে? আমি পারি না আর পারি। এই, আপনি মাফিয়া নুরু না? হ ভাই, আমি তো নুরুই, কিন্তু আমি খুব বিপদ আছি, কাউকে করেন না। আচ্ছা, আপনি তো টেলিগ্রাম ফ্রিল্যান্সার সেই মাফিয়া নুরু, তো আপনার কিসের বিপদ? আর আপনার এই অবস্থাগুলো কিভাবে হলো একটু আমাদেরকে বলেন তো। ভাই করেন না, দুঃখের কথা। আমি পিসকারের দোকান থেকে 3 লাখ টাকার সিগারেট বাইক গেছি। তারপরে আমাদের ইমারতের শোরুম থেকে 5 লাখ টাকার একটা বাইক নিছি, 26 তারিখ দিমু কয়া। এখন এই খুশির চোদনে ভাই, এই খুশির চোদনে আমি 20 লাখ টাকার কিস্তি তুলে বিয়ে করছি। এখন পারেতে ধরে এই কিস্তিওয়ালা আর এলো পিসকার, এই দুজন লাগি আমাকে বাসলে দাওয়া করছে। তো এটা তো খুব একটা সমস্যার কথা না, কারণ আপনি তো ২৬ তারিখ কোটি কোটি টাকার মালিক হয়ে গেছেন, তো এখান থেকে কিছু দিয়ে দেন, তাই তো হয়ে যায়। ভাই দিমু কি? আমাকে দিছেই 100 টাকায়। 100 টাকাতে তো কোনো দোকানে ভালো একটা বিষও পাওয়া যায় না যে আমি কিনে খায়া দাম মরিয়া দাম। তো এখন ভাই আমি আমার মতো যাইতেছি, আপনি থাকেন, যদি কেউ জিগায় আপনি বললেন না যে আমি এদিকে গেছি। তো সুপ্রিয় দর্শক মন্ডলী, এই তো দেখতে পেলেন একজন টেলিগ্রাম ফ্রিল্যান্সারের আত্মকাহিনী। আসলে মনে করেন যে এরকম অনেক সাইটে বাংলাদেশে আসছে, বাংলাদেশ বলতে ভুল হবে, পুরো বিশ্বেই আসছে, তারা কখনো এগুলা টাকা দেয় না এবং দিবেও না। তো আপনারা সচেতন থাকবেন, এই আশা নিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।